আল্লাহ তাআলা ডেকে বলেন ঈমানদারদের জন্য প্রেসক্রিপশন দিচ্ছেন আরশে আজিমের মালিক আল্লাহ। সভ্য এবং ভদ্র সমাজ বিনির্মাণে কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ তাআলা এই সমাজকে, এই জাতিকে, এই সম্প্রদায়কে মানবতা এবং সুশিক্ষার আদর্শ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম, কারো ঘরে যখন প্রবেশ করবা তখন সাবধান, অনুমতি ছাড়া প্রবেশ করবা না। আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতা ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন তোমাদের কারো কাছে কোনো কিছু চাইতে হয়, মিন ওয়ারাই হিজাব, আসমানের মালিক আল্লাহ তাআলা ডেকে বলেন ওয়ারাই হিজাব, ওয়ারাই মানে আড়াল, ওয়ারা মানে আড়াল, মিন ওয়ারাই হিজাব, কোনো নারীর কাছ থেকে তোমার যদি কোনো কিছু আনতে হয়, কোনো বাড়ি থেকে তোমার যদি কোনো কিছু আনতে হয়, আল্লাহ পাক বলেন মিন ওয়ারাই হিজাব, মিন ওয়ারাই হিজাব। মুফতি সাহেব আছে হাদিস পড়ায়, মিন ওয়ারাই হিজাব, আল্লাহ তাআলা বলেন পর্দার আড়াল থেকে চাইবা, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইবা। নারী এবং পুরুষ সামনাসামনি হওয়া যাবে না। শিখিয়েছেন কে? একটু জোরে বলতে হবে, শিখিয়েছেন কে? রব্বুল আলামিন বলেন মিন ওয়ারাই হিজাব, যখন কেউ কারো কাছ থেকে কোনো কিছু চাইবা, মাঝখানে পর্দা টেনে দিবা, সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। সূরাতুন নূরের 30 নম্বর এবং 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো গুরুত্বপূর্ণ প্রেসক্রিপশন করছেন। সমাজ থেকে জিনা দূর করার জন্য, ব্যভিচার দূর করার জন্য, ইফটিজিং দূর করার জন্য আল্লাহ পাক আল্লাহর কোরআনে আল্লাহর নিজের ভাষায় কিছু কথা বলছেন। এতক্ষণ তো মা বোনদেরকে বললাম, আমাদের জন্য শিক্ষা আছে। সূরাতুন নূর 30 নম্বর আয়াতে আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা ডেকে বলেন ওগো নবীজি, ওয়া কুল লিল মুমিনিনা, আপনি মুমিন পুরুষদেরকে বলুন, মুমিন পুরুষদেরকে বলুন, মুমিনিন মানে পুরুষ, মুমিনিন পুরুষ। 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চোখকে অবনত রাখে, চোখ নিচে থাকবে, চোখ নিচে। ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানের হিফাজত করে। ইফতিজিং বন্ধে আল্লাহর কোরআনে আল্লাহর ভাষায় পুরুষ সম্প্রদায়ের জন্য সলিউশন দুইটা, চোখ থাকবে নিচে। কোনো মার সাথে, কোনো বোনের সাথে, কোনো নারীর সাথে যখন আমি কথা বলবো, চোখ নিচে দিয়ে কথা বলবো, চোখে চোখ রেখে কথা বলবো না। আল্লাহ শিখাচ্ছেন এবং তিনি যেন তার লজ্জাস্থানকে হিফাজত করেন। 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে ডেকে বলেন ওয়াকুল্লিল মিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। 3টা বিষয় আল্লাহ পাক নারীদেরকে স্পেশাল ভাবে বললেন কি? তারা যেন 1 নম্বর তাদের চোখকে অবনমিত রাখে, চোখ নিচে থাকবে, তারাও কোনো পুরুষকে দেখতে পারবে না, তারাও কোনো, কিন্তু সমাজে উল্টা হয়। পুরুষ অনেক জায়গায় দেখা যায় পুরুষ পর্দা করতেছে, নারীরা পর্দার আড়াল থেকে দেখে। না না, পুরুষ যেমন নারীকে দেখবে না, নারীও পুরুষকে দেখবে না, এটাই পর্দা। আল্লাহ তাআলা বলেন নারীরা কি করবে? তারা তাদের চোখকে অবনীত রাখবে, তাদের লজ্জাস্থানের হিফাজত করবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং তারা তাদের সৌন্দর্যকে লুকিয়ে রাখবে। 3টা কাজ। তাহলে মেয়েরা সাজুগুজু করে, আমাদের মা বোনরা খুব সাজুগুজু করে রাস্তাঘাটে বের হবে, মানুষকে দেখানোর জন্য রাস্তাঘাটে সাজুগুজু করে বের হবে না। আল্লাহ পাক আল্লাহর কোরআনে বলছেন শোনো, ইফটিজিং থেকে, দর্শন থেকে, টিস থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমাদের করণীয় হলো, পুরুষকে দিলেন সলিউশন 2টা, চোখ নিচা রাখো, লজ্জাস্থানের হিফাজত করো। মা বোনদেরকে দিলেন 3টা, চোখ নিচা করো, লজ্জাস্থানের হিফাজত করো এবং নিজের সৌন্দর্যকে ঢেকে রাখো। রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আমরা বিভিন্ন জায়গায় যে বয়ান শুনতে পারি, প্রত্যেক শুক্রবারে আমাদের খতিব সাহেবের জবান থেকেও অনেক কথা আমরা শুনে থাকি। মা বোনরা সচরাচর এখানে সেখানে যেতে পারেন না, এজন্য আমি আমার আলোচ্য বিষয়টি সম্পূর্ণভাবে মা বোনদেরকে উদ্দেশ্য করে আমি উপস্থাপন করার চেষ্টা করব।
পাশাপাশি আমাদের জন্যও থাকবে কিছু কথা। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের সাথে ওই কথাগুলো মানার নিয়তে শোনার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজে বলবো আমিন। ঘুমায় পড়লে হবে না, একটু সচেতন থাকতে হবে। সম্মানিত হাজিরিন, মহাশাশ্বত গ্রন্থ আল কোরআনুল করিম রব্বুল আলামিন কর্তৃক পীড়িত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি আর মুক্তির একমাত্র সংবিধান। আইয়ামে জাহিলিয়াতের বর্বর যুগে নবীজি আসলেন, আল্লাহ পাক পাঠালেন অসভ্য মানবতার এক স্বর্গরাজ্যে। যে মানুষগুলোর পরস্পর সম্পর্ক ছিল একেবারে বিষাক্ত, রক্তপাত খুনাখুনি ছিল পরস্পরের মধ্যে একেবারে উন্মুক্ত। যুগ যুগ ধরে চলে আসা সেই সময়কার প্রেক্ষাপটকে ইতিহাসগণ বলেছেন আইয়ামে জাহিলিয়া। বর্বরতার ওই যুগে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এসে তার আর ভালো লাগে না। তিনি এই জাতি নিয়ে, এই জাতির নিয়ম আর নীতি নিয়ে, শিষ্টাচার নিয়ে, এখানকার নিয়ম এবং এখানকার অবস্থা থেকে ব্যথিত হন, ক্রন্দন করেন, আসমানের মালিকের দিকে ব্যথিত হৃদয়ে তাকিয়ে থাকেন। কি হবে এই সমাজের ভবিষ্যৎ? এই সমাজের তথাকথিত এই সভ্যতা নিয়ে যদি এই জাতি চলতে থাকে, এই জাতির অধপতনের জন্য আর কোনো কিছুই দরকার পড়ে না। কারণ কি, যে সমাজে বিশ্বনবী আসলেন সেই সমাজে, সেই গোত্রে, সেই তখনকার মানুষগুলো কোরআনুল কারীমে আল্লাহর ভাষায় আল্লাহ পাক বলেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। যখন তাদেরকে, পুরুষকে বলা হতো আপনার ঘরে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সাথে সাথে মুখটা কালো হয়ে যেত। মায়ের কোল থেকে দুগ্ধপায়ী সেই ছোট কন্যা শিশুটিকে বাবা জোর করে নিয়ে যে মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলতো। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। অসভ্যতা এবং নোংরামি এত পরিমাণ ভয়াবহতার মধ্যে নিপতিত ছিল। পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেটাকে আল্লাহ বলেছেন ইন্না আউয়ালা বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম বরকতে পরিপূর্ণ বাইতুল্লাহর ঘর, যেটা হবে সভ্যতার সংস্কৃতির এক প্ল্যাটফর্ম, যেখান থেকে মানুষ সুশিক্ষা এবং আদর্শ গ্রহণ করবে। সেই জায়গাটা তখনকার সংস্কৃতিতে, তখনকার সময়ের ওই মানুষগুলো মানব সভ্যতার একেবারেই নির্লজ্জ অবস্থা এতটাই তাদের মধ্যে গ্রাস করেছিল, তারা এমন একটা অবস্থায় পড়ে গিয়েছিল, উলঙ্গ অবস্থায় সেই বাইতুল্লাহ তোয়াফ করত। নাউজুবিল্লাহ বললেন না। ওই সময়কার মানুষগুলো খুবই সভ্য নাকি অসভ্য? একটু জোরে বলতে হবে যে ওই সময়ের মানুষগুলো খুবই সভ্য নাকি অসভ্য? মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহর তৎকালীন সময়ের সেই নিয়ম আর শিষ্টাচার তার ভালো লাগে না। ব্যথিত হৃদয়ে এই সমাজের, এই রাষ্ট্রের, তখনকার সময়কার মানুষের আদর্শিক জীবন কিভাবে হবে এই চিন্তায় তিনি মগ্ন। তিনি আসমানের দিকে তাকিয়ে থাকেন, কোনো রেজাল্ট আসমানের মালিক সেখান থেকে পাঠান না। এক পর্যায়ে তিনি সেখান থেকে তার হাঁটি হাঁটি পা পা করে বয়স হয়ে গেল একেবারেই 40, চলে গেলেন হেরা পর্বতে। গারে হেরায় দীর্ঘ সময় পর্যন্ত তিনি ধ্যানমগ্ন থাকলেন, শুধুমাত্র কেবলমাত্র এই সমাজের বিশৃঙ্খল অবস্থাকে, এই সমাজের এই ফাসাদ, এই দুর্নীতি, এই সমাজের মানবতা বিবর্জিত এই যে কার্যক্রম, এখান থেকে কিভাবে মানুষকে ফেরানো যায়, কোন সেই আদর্শ, কোন সেই সংবিধান, সেই কামনা আর বাসনা নিয়ে নবীজি যখন গারে হেরা দীর্ঘ সময় পর্যন্ত ধ্যানমগ্ন রইলেন, রব্বুল আলামিন পাঠালেন জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে। সুবহানাল্লাহ। জিবরিল আসলেন, নবীজিকে বললেন ইকরা, জড়ায়া ধরলেন, বললেন ইকরা, পড়ুন। নবীজি বললেন কোন পড়ার কথা বলছো জিবরিল? কোন পড়ার কথা বলছো? আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যে পড়া পড়ে অসভ্য সংস্কৃতিতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। জিবরিল, তুমি কি সেই বিবর্জিত মানব সমাজ, বিপদগ্রস্ত মানব সম্প্রদায়, যাদের ভিতরে মানবতা নাই, এই সমাজের তথাকথিত শিক্ষানীতি নিয়ে আমাকে পড়তে বলছো?
নবীজিকে তিনি আশ্বস্ত করলেন, না মা ইকরা, আপনি পড়ুন। তিনি পড়েন না। না, জিবরিল স্পষ্ট করা, স্পষ্ট ভাষায় জানতে চায়, কোন পড়ার কথা তুমি বলছো? নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না কিংবা আমি পড়ব না। আগে বলো আমাকে, কোন শিক্ষার কথা তুমি বলছো? পৃথিবীর সর্বপ্রথম আদর্শের রূপরেখা আসমানের মালিক দিচ্ছেন। এজন্য খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। নবীজি পড়লেন না। আমাদের সামনেও আমাদের বাচ্চাদেরকে যে কোনো শিক্ষা চাপায় দেওয়ার কোনো সুযোগ নাই। আগে জাস্টিফাই করতে হবে, আমার সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, আমার সন্তানের জন্য এই শিক্ষা সভ্য শিক্ষা নাকি এই শিক্ষা অসভ্য শিক্ষা, ঠিক কিনা জোরে বলুন। নবীজি পড়লেন না। নবীজি না পড়ার কারণে জিবরিল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে চলে আসলো মানব জাতির দুনিয়ার জীবনে কল্যাণ, পরকালীন জীবনের মুক্তির ফায়সালার চূড়ান্ত পর্যায়ের রূপরেখা আল কোরআনুল কারীম। মুসলমানের একমাত্র সংবিধান আল কোরআনুল কারীম। মানব রচিত কোনো সংবিধানে মানুষের তথা মুসলমানের শান্তি হতে পারে না, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ পাক শাশ্বত বাণী আল কোরআন আমাদের মাঝে পাঠিয়ে দিলেন। কোরআনুল কারীমের খুবই উল্লেখযোগ্য সূরাতুন নিসা আমি আপনাদের সামনে প্রথম আয়াত পড়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই মুসলমান। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৌলত দান করেছেন এবং আমাদের জন্য পাথেয় হিসেবে দিয়েছেন আল কোরআন। আমাদেরকে সঠিক নির্দেশনা আর পাথেয় বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল দেখিয়ে গিয়েছেন রহমতের নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে শুধুমাত্র পুরুষ জাতির বসবাস নয়, এই পৃথিবীতে মা জাতি তথা নারী জাতিরও বসবাস রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যেই সমস্ত বিধিবিধান দান করেছেন, ওই বিধিবিধানগুলো শুধুমাত্র পুরুষের জন্য নাকি নারীদের জন্য? সকলের জন্য। এবং মানবতার ধর্ম, মানব জাতির সৃষ্ট ধর্ম মানুষকে শান্তি দিতে পারে নাই, নিরাপত্তা দিতে পারে নাই, কল্যাণ দিতে পারে নাই, সভ্যতা শিখাতে পারে নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে এই জাতিকে সভ্য এক সমাজের সন্ধান দিলেন। সুবহানাল্লাহ পড়েন। সেই সভ্য সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আমাদের উপর আহকামুশ শরিয়া, আল্লাহ পাকের বিধিবিধান। এই পৃথিবীতে নারী এবং পুরুষ উভয়ের জন্য রব্বুল আলামিন বিধিবিধান দান করলেন। কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, এক আদম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে তার স্ত্রী তোমাদের আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আদম এবং হাওয়ার মাধ্যমে এই পৃথিবীতে অসংখ্য নারী এবং পুরুষের এই পৃথিবীতে আগমন ঘটল, পৃথিবীটা বিস্তৃত হলো। রব্বুল আলামিন মানব জাতিকে প্রথমে ডাক দিলেন, ইত্তাকু, তোমরা তোমাদের রবকে ভয় করো। কারণ হলো তাকওয়া আল্লাহর কাছে খুবই দামি একটা জিনিসের নাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদের মালিক তোমাদেরকে ডেকে বলেন। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ধনী মানুষ বিষয়টা এমন নয় যার গাড়ি বাড়ি আছে, যার অনেক সন্তান অনেক সম্পদ আছে তিনি আল্লাহর কাছে দামি, বিষয়টা এমন নয়। বরং তাকওয়া এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়ের নাম, যেই ব্যক্তির ভিতরে তোমাদের মধ্যে যত বেশি তাকওয়াবান, আল্লাহর কাছে ওই ব্যক্তিটা তত বেশি মর্যাদাবান। আসমানের মালিক ডেকে বলেন, শোনো, কেবলমাত্র টাকা পয়সা থাকলে আসমানের মালিকের কাছে দামি হওয়া যায় না। শুধুমাত্র টাকা পয়সা ধন সম্পদ মেল ফ্যাক্টরির মালিক হলে দামি হওয়া যায় না। দামি হওয়ার মাপকাঠি হলো তোমার ভিতরে তাকওয়া আছে কি নাই, তুমি তোমার মালিককে ভয় পাও কি পাও না। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই ডেকে বলেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে পরিপূর্ণভাবে ভয় করো। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মুসলিম শরীফের 2556 নম্বর হাদিসের বর্ণনা তিনি ডেকে বলেন, শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডেকে বলেন, শোনো, রব্বুল আলামিন এটা দেখেন না কার কি পরিমাণ সম্পদ আছে, কে কি পরিমাণ মেল ফ্যাক্টরির মালিক, কার কি পরিমাণ সন্তান, কে ধনী নাকি কে গরিব, এটা দেখেন না। তিনি কেবলমাত্র শুধুমাত্র দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার ভিতরে তাকওয়া আছে কি নাই। তার মানে রব্বুল আলামিন প্রথমে আমাদেরকে তাকওয়ার সবক দিলেন, এরপর আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শোনো, এই পৃথিবীতে যারা বসবাস করে শুধুমাত্র পুরুষরাই বসবাস করে, বিষয়টা এমন নয়। আদম হাওয়ার মধ্য থেকে অসংখ্য নারী পুরুষ এই পৃথিবীতে বসবাস করে। ঈমানের কাছে আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক যত বিধিবিধান আমাদেরকে দান করেছেন, বিধিবিধানগুলো শুধুমাত্র পুরুষের জন্য অথবা শুধুমাত্র নারীর জন্য, বিষয়টা এমন নাকি? সকল বিধিবিধান নারী এবং পুরুষ উভয়ের জন্য, নারী এবং পুরুষ উভয়ের জন্য সকল বিধিবিধান। রব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধান দান করেছেন, উসুলুল ফিকহ তথা আমাদের ফিকহ শাস্ত্রবিদগণ বলেন, আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে যত বিধিবিধান আরোপিত হয়েছে, এই বিষয়গুলোকে বলা হয় আহকামুশ শরিয়া। শরীয়তের হুকুমসমূহ 8 ভাগে বিভক্ত: ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মাকরুহ, মুবাহ, হালাল, হারাম। এই 8টা বিষয়ের উপরে পরিপূর্ণ ইসলামী শরীয়ত। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো ফরজ। ফকিহগণ বলেন, আল্লাহর পক্ষ থেকে যত ফরজ আছে, অন্যতম একটা ফরজ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে যত ফরজ আমাদেরকে দেওয়া হয়েছে, অন্যতম একটা ফরজ হলো সতর। এটা ফরজ। সতর আপনারা চিনেননি? সতর, মুহতারাম হাজিরিন, এটা কত দামি একটা ফরজ, এটা এত গুরুত্বপূর্ণ একটা ফরজ। আমি আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় বিষয়সমূহ জানিয়ে দিচ্ছি। মুসলমানের হায়াতের জীবনে সতর এতটা ইম্পর্টেন্ট, এতটা গুরুত্বপূর্ণ। সতর এটা মুসলমানের জন্য খুবই দামি একটা বিষয়। কুরআনুল হাকিমের মধ্যে সূরাতুল আরাফ আল্লাহ তাআলা ডেকে বলেন, খুযু যিনাতাকুম, তোমরা উত্তম কাপড়ের মাধ্যমে তোমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করো। এর মানে তোমরা তোমাদেরকে সতরের মাধ্যমে ঢুকাও। সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শোনো, মানবতার উত্তম আদর্শ হলো স্বাভাবিক আর সাধারণ বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, বিষয়টা এমন নয়।
আরশে আজিমের মালিক বলেন সভ্যতার একটা অনন্য উপলক্ষ হচ্ছে তোমাদের পোশাক। সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডেকে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আসমানের মালিক আদম সন্তানকে ডেকে বলেন, শোনো, قد أنزلنا عليكم لباسا। আসমানের মালিক ডেকে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দান করলাম। সুবহানাল্লাহ কোন? পোশাক দান করেছেন কে? পোশাক পরতে হবে, লজ্জা ঢাকতে হবে শিখিয়েছেন কে? মুসলমান জোরে বলতে হবে কে? আমাদেরকে পোশাক পরতে হবে, লজ্জা ঢাকতে হবে শিখিয়েছেন কে? আসমানের মালিক ডেকে বলেন, লিবাসাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থান ঢাকো। ওয়ারিশা, আসমানের মালিক ডেকে বলেন, এবং নিজেকে সুন্দর বানাও, সৌন্দর্য মণ্ডিত করো। দুটা বিষয়, এক হলো লজ্জা ঢাকার, একটা হলো সৌন্দর্যের বিষয়। আমরা যারা কাপড় চোপড় পরেছি বলেন তো আমাদেরকে দেখতে খুব খারাপ লাগতেছে। এই কাপড়ের মাধ্যমে আমরা আমাদের লজ্জাস্থান যেমনিভাবে ঢেকেছি, ঠিক তেমনিভাবে আমরা আমাদের নিজেদেরকে সুন্দর করেছি, ঠিক কিনা বলুন? আসমানের মালিক ডেকে বলেন, শুনো, ওয়ালিবাসুত তাকওয়া, এটা হলো তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, যার পোশাক যত ঢিলা ঢালা, যার পোশাক যত বড়, তার তাকওয়া তত বেশি। সুবহানাল্লাহ। আর সে আজিমের মালিককে সে তত বেশি ভয় পায়। সুবহানাল্লাহ কোন? যার পোশাক যত কম, তার আর সে আজিমের মালিকের সাথে সম্পর্ক তত কম, তার ভিতরে তাকওয়া কম। ইমানের সাথে বলেন তো, যে ছেলেটা হাফ প্যান্ট পরে, তার চেয়ে যে ছেলেটা লম্বা প্যান্ট অথবা পায়জামা পরেছে, কে সভ্য এবং ভদ্র? যে বড় পোশাক পরেছে সভ্য এবং ভদ্র। মুসলমান খুব ভালোভাবে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আসমানের মালিক ডেকে বলেন, পোশাক দিয়ে লজ্জাস্থানের হিফাজত করো এবং নিজেকে সৌন্দর্যমণ্ডিত করো। ওয়ালিবাসুত তাকওয়া, এটা হলো তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যালিকা খায়র, এটাই উত্তম। সুবহানাল্লাহ, এটাই উত্তম। সুবহানাল্লাহ। আর সে আজিমের মালিক আল্লাহ তাআলা নিজে বলেন, হ্যাঁ এটাই উত্তম, তাকওয়ার পোশাকই উত্তম। আচ্ছা, আমি তাকওয়া অবলম্বন করব, আমি নিজেকে মুত্তাকি ভাবি। এই যে রমজান আসতেছে কয়দিন পরে, তাই না? রমজান আল্লাহ পাক আমাদেরকে কেন দিলেন জানেন? শুধুমাত্র আমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য। আমি আল্লাহকে ভয় পাই, এটার বাস্তব জীবনে বাস্তবায়ন করার জন্য মালিক রমাদানুল করিম আমাদেরকে দিচ্ছে। বুঝেন একটা কথা, আমি এখন মুখে বললাম, গাজীপুরে আমার 5টা ফ্যাক্টরি আছে। চামড়ার মুখে বলাটা কি অনেক কঠিন হলো নাকি সহজ হলো? খুঁজে দেখার পর যদি আচ্ছা পাওয়া যাওয়াটা এটা স্বাভাবিক ব্যাপার নাকি অস্বাভাবিক ব্যাপার? অস্বাভাবিক ব্যাপার। চামড়ার মুখে যা ইচ্ছে তা বলা যায়, বাস্তবায়ন অনেক কঠিন। চামড়ার মুখে বললাম আল্লাহ তোমারে অনেক ভয় পাই, কাজে কর্মে যদি এটা প্রমাণ না পাওয়া যায়, বলেন তো এটা বাটপারি কি বাটপারি না? এটা আসমানের মালিকের সাথে বাটপারি আর গাদ্দারি। এজন্য আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, সূরাতুল বাকারার 134 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে যে রোজা তোমাদেরকে দেওয়া হয়েছে, 1 মাস তাকওয়ার প্রশিক্ষণ। আসমানের মালিক ডেকে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, অর্থাৎ তুমি আল্লাহকে ভয় পাও। এটা তখনই বাস্তবায়ন হবে যদি তুমি 1 মাস পরিপূর্ণ সঠিকভাবে রোজা রাখো। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
তাকওয়া সাধারণ বিষয় নয়, যার পোশাক যত বড় তার তাকওয়া তত বেশি। সুবহানাল্লাহ। তার মানে আমাদের জীবনে কিছু ফরজ আছে, যেমন দাইমি ফরজ, সতরটা হলো দাইমি ফরজ বাজার। আচ্ছা, একটু আগে আমরা যে নামাজটা পড়লাম ওই নামাজ কি? এশারের আমল নামায় ফরজ তরকের গুনাহ কিন্তু সে লিখবে না। কতক্ষণ পর্যন্ত ওয়েট করবে? 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত আমার ডানে এবং বামে সূরাতুল ইনফিতারে আল্লাহ তাআলা বলেন 12 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন 10 থেকে 12 নম্বর আয়াত, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আরশে আজিমের মালিক ডেকে বলেন, শোনো, ডানে এবং বামে 2 জন ফেরেশতা আছে, তোমার আমলনামায় ওই সময় পর্যন্ত ফরজ তরকের গুনাহ লিখবে না যতক্ষণ পর্যন্ত তোমার ওয়াক্ত থাকে। ইশারের নামাজ পড়ি নাই ফজর পর্যন্ত আমাকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু মুসলমান, সতর এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা পার সেকেন্ড লেখা হয়, সেকেন্ডে সেকেন্ডে লেখা হয়। আপনি ইশারের নামাজ যদি ফজরের আগেও আদায় করে নেন, লেখা হবে, অসুবিধা নাই, কমপ্লিট ফজর, সাইন দিয়ে দেওয়া হবে, কমপ্লিট ঈশা। সে ঈশা পড়েছে, কিন্তু আমি আপনি যদি শরীয়ত কর্তৃক নির্ধারিত সতরের দিকে খেয়াল না রাখি, নিয়মিত ফেরেশতারা লিখতে থাকবে সতর তরক, সতর তরক মানে ফরজ তরক, ফরজ তরক। এক এক ফরজ তরক করা মানে আমি আল্লাহ পাকের হুকুমকে মানলাম না, বৃদ্ধাঙ্গুলি দেখালাম, বিনিময়ে আমাকে লম্বা সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, সকালে বলি আমি। ফকিগণ বলেছেন, একজন পুরুষ নাভির উপর থেকে নিয়ে তার হাঁটুর নিচ পর্যন্ত 24 ঘন্টা সময় ঢেকে রাখবে। বুঝেন, সারা রাত ওয়াজ শুনলেন ইউসুফ জুলেখার ঘটনা, কানলেন, কিন্তু ঘরে কিছু নিতে পারলেন না, কিচ্ছু লাভ হবে না। 2টা কথা শুনবেন, বাস্তব জীবনে লাগাবেন, জীবন সফলতার দুয়ারে উদ্ভাসিত হবে, ওয়াজ মাহফিল সফল হবে, আমার জীবন কামিয়াব হবে, জান্নাত থেকে বেঁচে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে ইনশাআল্লাহ। সতর এটা 24 ঘন্টার জন্য ফরজ। মুসলমান, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত 24 ঘন্টা একজন পুরুষ ঢেকে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমাদের প্রত্যেকের সতর শুধুমাত্র নারীদের ক্ষেত্রে পুরুষের সতর এমন নয়, বরং পুরুষ পুরুষের সতর, নারীর নারীর সতর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ানজুরু ইলা আওরাতির রাজুলু ইলা রাজুল, কোন পুরুষ তার অন্য পুরুষের সতরের দিকে তাকাবে না। আল্লাহর রাসূল বলেন, কোন নারী অন্য নারীর সতরের দিকে তাকাবে না। একজন নারীর হাত, পা এবং মাথার এই জায়গাগুলো বেতি রেখে সব জায়গা সতর, সব জায়গা ঢেকে রাখতে হবে। কয় ঘন্টা? একটু জোরে বলেন, কয় ঘন্টা? আপনারা আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে। এইগুলো ঢেকে রাখতে হবে কয় ঘন্টা? কোনো পুরুষ, আমি এই যে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখলাম, আপনি আমার এই লজ্জাস্থানের দিকে, এই সতরের এই অংশের দিকে তাকাইতে পারবেন না, পুরুষ পুরুষের দিকে তাকাইতে পারবে না, কোনো নারীর নারীর সতরের দিকে তাকাতে পারবে না। তাহলে বিষয়টা স্বাভাবিক বিষয় নাকি অস্বাভাবিক বিষয়? খুব জটিল বিষয়। মুসলমান, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। রাসূল বলেছেন এই হাদিসের মধ্যে, এক কাপড়ের নিচে, এক কম্বলের নিচে 2 পুরুষ একসাথে ঘুমাবে না, 2 নারী একসাথে ঘুমাবে না। এই হাদিসের মধ্যে এসছে উপযুক্ত 2 নারী একসাথে, বালেগা 2 নারী একসাথে এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। এক কম্বলের নিচে বালেগ 2 পুরুষ একসাথে ঘুমাতে পারবে না। এটাই ইসলামী শরীয়ত, ঘুমাতে পারবে না। কিন্তু আমাদের সমাজে উপযুক্ত বালেগা হয়ে গেছে নারী এবং তার বালেগ
ভাই একসাথে ঘুমায় কি ঘুমায় না? নাউজুবিল্লাহ সিল্লায়া বলেন। আর রসুল বলেছেন সাবালেক হওয়ার সাথে সাথে তাদের রোমগুলো আলাদা করে দাও। কারণ কি? ওই যে নির্লজ্জতা তৈরি হয় এভাবে একসাথে থাকলে নির্লজ্জতা তৈরি হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসের বর্ণনা 2556 নম্বর হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লজ্জার ব্যাপারে বয়ান করলেন। আল্লাহর নবীকে সাহাবী জবাব করলেন, ওগো নবীজি, ইদা কান আহাদুহুমা খালিয়া, নবীজি ঘরের ভিতরে যদি আমি একা থাকি তখনও কি সতর ঢেকে রাখতে হবে? অনেক সময় হয় না ঘরের ভিতরে আমি ছাড়া কেউ নাই। আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞেস করলেন, নবীজি ঘরের ভিতরে যখন একা থাকি তখনও কি সতর ঢেকে রাখতে হবে কিনা? আল্লাহর নবী জবাব করলেন, হা হা, ফাল আহাকু আইয়াস্তাহি মিনাল্লাহি মিনান নাস, অবশ্যই ওই সময় সকল মানুষের চাইতে বেশি তোমার আল্লাহকে লজ্জা পাওয়া উচিত। সুবহানাল্লাহ। কেউ না দেখুক, আমাকে তখন কে দেখতেছে? জোরে বলেন মুসলমান, আর একটু জোরে বলতে হবে, আমাদেরকে কে দেখছেন? সূরাতুল আলাকের 14 নম্বর আয়াতে মালিক আমাদেরকে ডেকে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তারা কি দেখে না আমি আল্লাহ যে দেখি? আল্লাহ বলতেছে, আমাদের সবাইকে বলতেছে, আপনাকে আমাকে, যখন আমি একাকী ঘরের ভিতরে, কি আলাম ইয়ালাম, সে কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ যে তাকে দেখতেছে? 24 ঘন্টা আমাদেরকে যিনি দেখেন, চিল্লায় বলেন তিনি কে? সূরাতুল কাফের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আসমানের মালিক আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি তোরে দেখি, বিষয়টা এমন নয়, বরং ওয়ালাকাদ খলাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, তোর অন্তরের ভিতরে যে ওয়াসওয়াসা হয়, অন্তরের ভিতরে যে ধারণাটা হয় গুনার ব্যাপারে, তোর অন্তরের ভিতরে যে ইচ্ছাটা জাগে, নেক কাজ করার ব্যাপারে তোর অন্তরের ভিতরে যে ইচ্ছাটা হয়, এখনো বাস্তবায়ন হয় নাই, শুধুমাত্র অন্তরের ভিতরে ইচ্ছা। চিল্লায়া বলেন কেউ না জানলেও জানেন কে? মুসলমান জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে ইমানের সাথে বলেন আল্লাহু আকবার। আপনারা ঘুমাইতেছেন, মুসলমান ঘুমাইলে হবে না, শাহজালালের আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জার ব্যাপারে একাধিক হাদিস বয়ান করেছেন। আল্লাহ নিজেও বললেন, শুধুমাত্র বাস্তবায়ন করবা বিষয় এটা এমন নয়, বরং বাস্তবায়ন করার আগে অন্তরে যে ধারণা হয় এটা আমি জানি। কারণ হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার যে শাহরগ আছে এই রগের চেয়েও আমি আল্লাহ তোমার বেশি কাছে। সুবহানাল্লাহ। তাহলে সর্বক্ষেত্রে আমাদের আল্লাহকে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, সতর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন নারী তিনিও তার পুরাটা ঢেকে রাখবেন। সতরের সাথে পর্দার খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে। কুরআনুল হাকীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলেন, রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আদর্শ সমাজ বিনির্মাণে আল্লাহ পাক কোরআন দান করলেন। ওই কোরআনে আল্লাহ পাক আমাদের জন্য প্রেসক্রিপশন করে দিলেন, আমাদের জন্য আল্লাহ তাআলা নিয়ম নীতি বর্ণনা করে দিলেন। কোরআনের আয়াত থেকে আমরা এখন একটু জানবো বিস্তারিত বিষয়। আল্লাহ তাআলা ডেকে বলেন, আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান তোমাদের উপরে এসেছে, এই বিধিবিধানগুলো তোমাদেরকে অবশ্যই পালন করতে হবে। কারণ ইসলাম মানে হলেও আত্মসমর্পণ করা। ইসলাম গ্রহণ করেছো তার মানে তুমি আল্লাহর কাছে সারেন্ডার হয়েছো। সুতরাং নিজের হুকুম মতো, নিজের কথা মতো, নিজের বুদ্ধি মতো চলার কোনো সুযোগ নাই। আসমানের মালিক সূরা আহজাবের 36 নম্বর আয়াতে ডেকে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম
ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আল্লাহ তাআলা ডেকে বলেন, ও মুমিন এবং মুমিনা, পুরুষ এবং নারী শুনে নাও ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তোমার উপর, আল্লাহর রাসূল তোমাদের উপর যেই সমস্ত বিষয়গুলো আদেশ করেছেন, ওই সমস্ত বিষয়গুলোর বিরুদ্ধে চলার কোনো সুযোগ তোমার নাই। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যদি এই সমস্ত বিষয়গুলোর বিরুদ্ধে তুমি চলো। আয়াতের পরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। তুমি যদি তোমার নিজের মন মতো চলো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম যদি পালন না করো, অবশ্যই তুমি পথভ্রষ্ট এবং জাহান্নামী হয়ে যাবা। নাউজুবিল্লাহ। তার মানে পর্দার গুরুত্ব, পর্দার বিধানের হুকুম, এই বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে। আমাদেরকে বলেছেন কে? একটু জোরে বলতে হবে কে? হয় নাই? যারা যুবক আছেন আপনারা একবার চিল্লা এখন তো কে? যারা বিয়া করেন না এরা এখন বুড়া করে ফেল করে দিবেন, বলেন তো এই আদেশগুলো করেছেন কে? এখন মুরব্বী বাবারা বলেন, এই বিধান, পর্দার বিধান দিয়েছেন কে? সবাই মিলে একসাথে নিজের ভিতরে এই বিশ্বাস রেখে, হ্যাঁ পর্দা করতে হবে, ইসলামে পর্দা আছে, এই বিধান দিয়েছেন আরশে আজিমের মালিক আল্লাহ। জোরে বলেন তো কে? সবাই মিলে জোরে বলেন কে? নিজের মন মতো করে পর্দার সিস্টেম আরোপণ করা যাবে? স্বয়ং আমার আল্লাহ এই ব্যাপারে একেবারে সুবিস্তারিত বর্ণনা দিয়ে দিয়েছেন। আমাদের নারীদেরকে আল্লাহ পাক এই মর্মে বলে দিয়েছেন, তোমরা বসবাস করবা ঘরের ভিতরে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আরশে আজিমের মালিক ডেকে বলেন, সূরাতুল আহজাব অর্থাৎ 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় 5 নম্বর লাইন থেকে আল্লাহ পাক বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, ও নারী সম্প্রদায়, তোমরা জাহিলিয়াতের যুগের সেই বড় বড় মানুষগুলোর মতো, যাদের ভিতরে মানবতা ছিল না, যাদের ভিতরে গুণগত কোনো রূপরেখা ছিল না, আল্লাহ পাক ডেকে বলেন, ও মা, ও নারী, শোনো, তুমি থাকবা ঘরের ভিতরে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের বর্বরতার অন্ধযুগের সেই মানুষদের মতো আমাদেরকে চলাফেরা করতে নিষেধ করেছেন যিনি, তিনি কে? এখন আমি আর থাকবো না, বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। এই মর্মে যারা চলে তারা আল্লাহর হুকুমের ভিতরে আছে নাকি বাহিরে? আচ্ছা, আমাদের মা বোনদের প্রয়োজনে বাইরেও তো যেতে হয়, এই মর্মে ইসলামে কোনো বিধিবিধান আছে কিনা? হ্যাঁ, সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অসুবিধা নাই, তোমার যদি বাইরে যেতে হয়। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে সেই দিকে আল্লাহ তাআলা বলেন, শোনো ও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সম্প্রদায়কে, মুসলিম নর নারীদেরকে জানায় দেন, অসুবিধা নাই, বিশেষ প্রয়োজনে তারা বাহিরে যেতে পারবে, সমস্যা নাই। আলহামদুলিল্লাহ। কন কোরআনুল কারীম আল্লাহ তাআলা ডেকে বলেন, নবীজি, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ তাআলা ডেকে বলেন, নবীজি, আপনি আপনার স্ত্রীকে বলুন, স্ত্রীদেরকে বলুন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিক, আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনা নারীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আসমানের মালিক আল্লাহ তাআলা ডেকে বলেন, যদি তারা ঘর থেকে বের হতে চায়, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, এটা রুমাল দেন না, এই ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। মুহতারাম হাজরিন, দেখেন আল্লাহ পাক বলেন, তারা যেন ইউদনিনা টেনে নেয়, আলাইহিন্না তাদের উপর, আলাইহিন্না তাদের উপরে। আল্লাহ পাক বলতেছেন, ভালো করে দেখেন,
ইউদনিনা তারা যেন টানে তাদের উপরে আলাইহিন্না মিন জালাবিবিহিন তাদের চাদরের অংশ। তারা যদি বাহিরে যেতে চায় তারা যেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন তারা যেন তাদের মাথার উপর থেকে একটা কাপড়ের অংশ উপর থেকে ছেড়ে দেয়। আপনাদের কাছে জানতে চাই, উপর থেকে যদি কাপড় ছাড়া হয় তাহলে চেহারা দেখা যায় তো? চেহারা দেখা যায় তো? চেহারা দেখা যায় না। সুতরাং যারা বলে চেহারা মানুষকে দেখানো যাবে এরা ইবলিস মার্কা শয়তান। আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন ইউদনিনা আলাইহিন্না, নবীজি মুমিনা নারীদেরকে জানা দেন তারা যেন তাদের উপর থেকে পর্দাকে টেনে দেয়। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, যেন তাকে দেখে চিনা যায় সে ভদ্র মহিলা, সম্ভ্রান্ত মহিলা, পর্দাশীল মহিলা, ভদ্র মহিলা, আমলদার মহিলা, দুষ্ট মহিলা না, না সে খারাপ মহিলা নয়। ও আসমানের মালিক নবীজিকে জানা দেন মুমিনা নারীদেরকে বলেন তারা বের হবে তো মাথার উপর থেকে একটা পর্দা টেনে দিবে, বোরকা। আজ থেকে 10 বছর আগে 20 বছর আগে আমাদের মা বোনরা যেই বোরকাগুলো পরতেন, কালো বোরকা কয়েকটা পাট, যদি কোনো যুবতী নারীও পরতো বা পরে তারও 60 বছরের বুড়ি বুড়ি লাগে। জোরে কন, ঘুমাইলে হইব আর একটু জোরে কন, ঠিক কিনা বে ঠিক? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ ওইটা পর্দা যেটা উপর থেকে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ কন। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন, আসমানের মালিক বলেন ফালা ইউযাইন, আমি আল্লাহ কমিটমেন্ট করলাম ওই ভদ্র এবং সভ্য সম্ভ্রান্ত ওই নারী কখনো ইফটিজিংয়ের শিকার হবে না, লাঞ্ছিত হবে না, দর্শিত হবে না। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহর কোরআনে মানব জাতির প্রেসক্রিপশন আছে না নাই? আল্লাহ বলেন পর্দা ছাড়া ঘর থেকে বের হবা, দর্শন হবে, ইফটিজিং হবে, কলেজের সামনে, স্কুলের সামনে, ফাজিল মাদ্রাসার সামনে ছেলেরা তোমাকে ডিস্টার্ব দিবে, ঠিক কিনা বলেন? আর যদি মুখটা ঢেকে সুন্দরভাবে সে পর্দা করে চলে কখনোই সে ইফটিজিংয়ের শিকার হবে না, ঠিক কিনা জোরে বলুন। সম্মানিত হাজিরিন, তাহলে বের হতে পারবে, পর্দার সাথে বের হতে হবে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, এখন অনেক বাড়ির মহিলারা পর্দা করে না, আমাদের বিভিন্ন প্রয়োজনে ওই বাড়িতে যেতে হয়। কি সিস্টেমে যাব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম, ও ইমানদার কোন বাড়িতে গেলে সাবধান, অনুমতি ছাড়া ঢুকবা না। আমাদের গ্রাম অঞ্চলে এটা খুব সমস্যা, খুব বেশি এই সমস্যাটা। মানুষের বাড়িতে ঢুকতেছে, অনুমতি নেয় না, কাশিটাও দেয় না, এটাও কয় না যে আমি আসতেছি, বলে না, এটা উচিত না। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ডেকে বলেন ইমানদারদের জন্য প্রেসক্রিপশন দিচ্ছেন আরশে আজিমের মালিক আল্লাহ। সভ্য এবং ভদ্র সমাজ বিনির্মাণে কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ তাআলা এই সমাজকে, এই জাতিকে, এই সম্প্রদায়কে মানবতা এবং সুশিক্ষার আদর্শ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম, কারো ঘরে যখন প্রবেশ করবা তখন সাবধান, অনুমতি ছাড়া প্রবেশ করবা না। আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতা ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন তোমাদের কারো কাছে কোনো কিছু চাইতে হয়, মিন ওয়ারাই হিজাব, আসমানের মালিক আল্লাহ তাআলা ডেকে বলেন ওয়ারাই হিজাব, ওয়ারাই মানে আড়াল, ওয়ারা মানে আড়াল, মিন ওয়ারাই হিজাব, কোনো নারীর কাছ থেকে তোমার যদি কোনো কিছু আনতে হয়, কোনো বাড়ি থেকে তোমার যদি কোনো কিছু আনতে হয়, আল্লাহ পাক বলেন মিন ওয়ারাই হিজাব, মিন ওয়ারাই হিজাব। মুফতি সাহেব আছে হাদিস পড়ায়, মিন ওয়ারাই হিজাব, আল্লাহ তাআলা বলেন পর্দার আড়াল থেকে চাইবা, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইবা, নারী এবং পুরুষ সামনাসামনি হওয়া যাবে না। শিখিয়েছেন কে?
একটু জোরে বলতে হবে, শিখিয়েছেন কে? রব্বুল আলামিন বলেন মিন ওয়ারাই হিজাব, যখন কেউ কারো কাছ থেকে কোনো কিছু চাইবা মাঝখানে পর্দা টেনে দিবা, সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। সূরাতুন নূরের 30 নম্বর এবং 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো গুরুত্বপূর্ণ প্রেসক্রিপশন করছেন। সমাজ থেকে জিনা দূর করার জন্য, ব্যভিচার দূর করার জন্য, ইফটিজিং দূর করার জন্য আল্লাহ পাক আল্লাহর কোরআনে আল্লাহর নিজের ভাষায় কিছু কথা বলছেন। এতক্ষণ তো মা বোনদেরকে বললাম, আমাদের জন্য শিক্ষা আছে। সূরাতুন নূর 30 নম্বর আয়াতে আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা ডেকে বলেন, ওগো নবীজি ওয়াকুল লিল মুমিনিনা, আপনি মুমিন পুরুষদেরকে বলুন, মুমিন পুরুষদেরকে বলুন, মুমিনিন মানে পুরুষ, মুমিনিন পুরুষ। 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চোখকে অবনত রাখে, চোখ নিচে থাকবে, চোখ নিচে। ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানের হিফাজত করে। ইফতিজিং বন্ধে আল্লাহর কোরআনে আল্লাহর ভাষায় পুরুষ সম্প্রদায়ের জন্য সলিউশন দুইটা। চোখ থাকবে নিচে, কোনো মার সাথে, কোনো বোনের সাথে, কোনো নারীর সাথে যখন আমি কথা বলবো চোখ নিচে দিয়ে কথা বলবো, চোখে চোখ রেখে কথা বলবো না, আল্লাহ শিখাচ্ছেন। এবং তিনি যেন তার লজ্জাস্থানকে হিফাজত করেন। 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে ডেকে বলেন ওয়াকুল লিল মিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। 3টা বিষয় আল্লাহ পাক নারীদেরকে স্পেশাল ভাবে বললেন কি? তারা যেন 1 নম্বর তাদের চোখকে অবনমিত রাখে, চোখ নিচে থাকবে, তারাও কোনো পুরুষকে দেখতে পারবে না, তারাও কোনো, কিন্তু সমাজে উল্টা হয়, পুরুষ অনেক জায়গায় দেখা যায় পুরুষ পর্দা করতেছে, নারীরা পর্দার আড়াল থেকে দেখে। না না, পুরুষ যেমন নারীকে দেখবে না, নারীও পুরুষকে দেখবে না, এটাই পর্দা। আল্লাহ তাআলা বলেন নারীরা কি করবে? তারা তাদের চোখকে অবনীত রাখবে, তাদের লজ্জাস্থানের হিফাজত করবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং তারা তাদের সৌন্দর্যকে লুকিয়ে রাখবে। 3টা কাজ। তাহলে মেয়েরা সাজুগুজু করে, আমাদের মা বোনরা খুব সাজুগুজু করে রাস্তাঘাটে বের হবে, মানুষকে দেখানোর জন্য রাস্তাঘাটে সাজুগুজু করে বের হবে না। আল্লাহ পাক আল্লাহর কোরআনে বলছেন, শোনো, ইফটিজিং থেকে, দর্শন থেকে, টিস থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমাদের করণীয় হলো, পুরুষকে দিলেন সলিউশন 2টা, চোখ নিচা রাখো, লজ্জাস্থানের হিফাজত করো। মা বোনদেরকে দিলেন 3টা, চোখ নিচা করো, লজ্জাস্থানের হিফাজত করো এবং নিজের সৌন্দর্যকে ঢেকে রাখো। রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। 31 নম্বর আয়াত আমি আলোচনা শেষ করে দিচ্ছি। 31 নম্বর আয়াতের মধ্যে আরেকটা বিষয় আল্লাহ পাক খুব গুরুত্ব দিয়ে বললেন, এই বিষয়টা না বললে আমার ভালো লাগবে না। আল্লাহ পাক বললেন তারা যেন তাদের বক্ষ দেশে উড়না ব্যবহার করে, উড়না ব্যবহার করে। আমাদের পরিবারে উপযুক্ত মেয়ে তার বাবার সামনে গেঞ্জি পরে ঘুরে, আমাদের সমাজে উপযুক্ত মেয়ে উড়না ছাড়া এখানে সেখানে যায়, নাউজুবিল্লাহ বলেন। সরাসরি কোরআনের আয়াত আল্লাহ পাক বলছেন সে যেন তার সৌন্দর্যকে এমনভাবে সে গোপন রাখবে, সে তার বক্ষ দেশের উপরে উড়না দিয়ে তার নিজেকে ঢেকে রাখবে। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারী শরীফের 4734 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালাত, তিনি বলেন, ইয়াহরামিল্লাহু মিন নিসা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নারী সম্প্রদায়ের জন্য একটা রহমত ঢেলে দিলেন, সুবহানাল্লাহ। এরপর তিনি আজীব একটা কথা বললেন, তিনি বললেন ওয়ানিসাইল মুহাজিরাতিল আউয়াল লাম্মা আনজালাল্লাহ, এই আয়াত অবতীর্ণের মাধ্যমে অবশ্যই নারী জাতির উপর আল্লাহ পাক রহমত করলেন। এরপর নারী জাতিরা এই আয়াত শোনার পর কি করলেন? শাক্কাকনা মুরুতাহুন্না ফাখতামারনা বিহা, যার শরীরে যেই লম্বা চাদর ছিল ওটা ছিঁড়ে তারা তাদের বক্ষদেশকে আবৃত করলেন, বলি সুবহানাল্লাহ। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর, সূরা নূরের 31 নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার পর মা বোনদের গায়ে যেই চাদরটা ছিল, যেই কাপড়টা ছিল, এটা ছিঁড়লেন। ইয়াশাক্কাকনা, মনে করেন ছিঁড়লেন। ছিঁড়ার পর সবাই যার যার বক্ষদেশ, শরীরের উপরের
যেই জায়গাটুকুন তারা লজ্জার কারণ ঢেকে ফেললেন। বলি সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর যে আলোচনা করলাম আপনার কি বুঝলেন? পর্দার দরকার আছে না নাই? এই আয়াতের একেবারে শেষ দিকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াদরিবিনা বিআরজুলিহিন্না, তারা যেন তাদের পাগুলোকে জুড়ে না ফেলে। বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন, মা বোন যদি পা জুড়ে ফেলে, এই যে একটা শব্দ হয়, যদি পায়ের মধ্যে কি জানি থাকে, নুপুর থাকে, একটা শব্দ হবে লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিন। আল্লাহর কোরআনে আল্লাহ নিজের ভাষায় বলেন কেমন জানি তার পায়ের জুরের শব্দ হওয়ার কারণে তার সৌন্দর্যটা প্রকাশ পায়। সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বুঝায় দিলেন। সে তার বুককে, তার বডিকে, তার সৌন্দর্যকে ডেকে রাখবে। হ্যাঁ, সে জুরেও পা ফেলবে না, কারণ তিনি নারী, তার পায়েরও পর্দা আছে, পায়ের চলাফেরাও সে হেফাজত করবে। জোরে হাঁটবে না, জুরে জুরে পা ফেলবে না, পাকে আস্তে আস্তে ফেলবে। আল্লাহ পাক আল্লাহর কোরআনে তার নিজের ভাষায় বলেন, কারণ কি লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন, মা, মেয়ে, মহিলা, নারী তিনি সম্মানিতা, তিনি ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটবেন। তিনি যদি জুড়ে হাঁটেন কেমন জানি তার পায়ের জুড়ে হাঁটার কারণে তার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। সুবহান। আর আল্লাহর হুকুম কি ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, হ্যাঁ একজন নারী তার সৌন্দর্যকে ঢেকে রাখবে, তার সৌন্দর্যকে অন্যকে দেখাবে না। ইল্লা জাওজ, তার স্বামীকে শুধুমাত্র দেখাবে। আমরা একটু পর্দার ব্যাপারে বুঝছি তো ইনশাআল্লাহ। আমাদের নবীজির ইন্তেকাল হয়ে গেল, শেষ কথা। পর্দা কত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আয়েশা সিদ্দিকার উড়ে নবীজি ইন্তেকাল করলেন। ঘরের ভিতরে আম্মাজান আয়েশা সহ আরও অনেক স্ত্রীরা ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ইন্তেকালের সময় কাছে ছিলেন না। খবর পাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে আসলেন। ঘরের ভিতরে তার কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, বাহিরে আব্বাজান আবু বকর সিদ্দিক। বলেন তো, ঘরে যদি মেয়ে থাকে, বাহিরে বাবা থাকে, সেখানে অনুমতি চাওয়ার কোনো দরকার আছে? আছে, কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে আমাদের সমাজে অনুমতি নেওয়া হয় না। দেখেন পর্দা কি জিনিস। আবু বকর সিদ্দিক বাহিরে, ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা হয়ে নিজের সন্তানের কাছে, কন্যার কাছে অনুমতি চাইলেন, আমি কি ভিতরে আসতে পারি? সুবহানাল্লাহ। কন্যা আবু বকর অনুমতি চাওয়ার পর ভিতরে আল্লাহর নবীর আয়েশা সিদ্দিকা ছাড়াও তো আরও অনেক সম্মানিতা স্ত্রীগণ ছিলেন। হাউলান নিসা, ওনারা সাথে সাথে সেখান থেকে চলে গেলেন। আয়েশা সিদ্দিকা ভিতরে একা। তখন আব্বাকে বললেন, আব্বা যান আপনি আসেন। সুবহানাল্লাহ। কেন এটা কেন হলো? পর্দার জন্য। বলেন এটা কেন হলো? একটু জোরে বলেন বিষয়টা, এখানে এমনটা কেন হলো? পর্দার জন্য। তাহলে সমাজে, রাষ্ট্রে, পরিবারে, আমাদের ব্যক্তিগত জীবনে পর্দার দরকার আছে না নাই? পর্দা ঠিক থাকবে চারটা কাজ করলে। আমি যদি চার প্রকারে নিজেকে লজ্জার বিষয়ে আমল করতে পারি। 1 নাম্বার, আমি লজ্জার ব্যাপারে চারটা বিষয় মনে রাখবো। 1 মিনিট। আল হায়া ও মিনাল্লাহ, সব সময় আমি আমার আল্লাহকে ভয় পাবো, লজ্জা পাবো। কারণ আল্লাহ পাক নিজে বলছেন সূরা আলাকের 14 নম্বর আয়াত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই সে কি জানে না আমি আল্লাহ যে দেখতেছি? তার মানে আমি যেই গুনাহটাই করতেছি কেউ না দেখুক, একজন দেখেন, চিল্লায় বলেন তিনি কে? সূরাতুল কফের 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়াসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই সবচেয়ে কাছে আমি, তোর ভিতরে যে ওয়াসওয়াসা হচ্ছে এটাও আমি দেখি। সাবধান, তুই লজ্জা হ, লজ্জার অন্তর্ভুক্ত হয়ে গুনাহ থেকে বেঁচে থাক। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর, আমি আল্লাহকে লজ্জা পাবো। দেখেন ইউসুফ এবং জুলাইখার ভিতরে যখন অগুল্লিকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতালাক, যখন দরজা বন্ধ, জুলেখা ইউসুফকে ডাকলো, তুমি আমার কাছে আসো। তিনি আল্লাহর কাছে মাফ চাইলেন। ক্বালা মাআযাল্লাহ, না ও আল্লাহ, তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও, আমি গুনাহ করব না। কোরআনে আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই শোনো পৃথিবীর মানব সম্প্রদায়, যারা গুনাহ থেকে বাঁচতে চায়, একটা দুইটা নয়, আমার আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য অগণিত অসংখ্য রাস্তা খুলে দেয়। আপনারা সুবহানাল্লাহ বললেন না? তার মানে সবসময় গুনার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। 2 নাম্বার, আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাবো। কারণ সুবহানাল্লাহ, তিনি দাঁড়িয়ে বললেন, এই শোনো,
ইন্নাল্লাহ হাই, আল্লাহ লজ্জাশীল, হালিম তিনি সহনশীল, আর সিদ্দির তিনি বান্দার গুনাহগুলোকে ডেকে রাখেন। আচ্ছা তাহলে তোমরা সব প্রকাশ করে দাও কেন? ওই যে খোলামেলা গোসল করা হইতেছে, মানুষ বডি দেখতেছে, আমার সিনা দেখতেছে, নজর কিন্তু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। ছোট বাচ্চাদেরকে মানুষের সামনে গোসল করায়, আল্লাহর হস্তে মা বোন এটা করবেন না। বাচ্চার উপর নজর লাগলে এই বাচ্চার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ শেষ। এই জন্য এই ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। রসুল এরপর বললেন ফাইদা তাসালা আহাদুকুম, তোমাদের মধ্যে যখন কেউ গোসল করে ফালিয়াস্তাতির, সে যেন একটা পর্দা টেনে নেয়। খোলামেলা গোসল করা যাবে না, এটাও একটা লজ্জার ব্যাপার। আমি যখন গোসল করব, নবীজি বলেছেন ফাইদা তাসালা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন গোসল করে ফালিয়াস্তাতির, সে যেন একটা পর্দা টেনে নেয়। আমরা অনেকেই গোসল করি, সাদা পায়জামা থাকে, অনেক কিছু দেখা যায় না, উপরে একটা গামছা বেঁধে গোসল করব। মা বোন যারা গোসল করি অত্যন্ত সতর্কতার সাথে গোসল করব, পর্দার অন্তরালে, পর্দার ভিতরে আমরা গোসল করব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরেকটা হলো আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। আরে আমি প্যান্ট পরতেছি, আমি হাফ প্যান্ট পরছি, আমাকে মানুষ খারাপ বলবে। আচ্ছা হাফ প্যান্ট পরা ছেলেদেরকে মানুষ ভালো বলে? একটা ছেলে হাফ প্যান্ট পরে ঘুরতেছে, উপযুক্ত ছেলে, 17-18 বছর বয়স হয়ে গেছে, আপনারা বলেন তো এই ছেলেটার এইভাবে চলা কি ঠিক হচ্ছে? এটার চরম পর্যায়ের নির্লজ্জ, এর মাও নির্লজ্জ, এর বাবাও নির্লজ্জ। কারণ রসুল বলেছেন ফ্যামিলির উপর থেকে শাসনের হাতকে উঠায়ও না। তোমার সন্তানের 10 বছর বয়স, ইসলাম মতো চলে না, নামাজ পড়ে না, ফালিয়াদুরিবুহুম, পিটাও, মারো, আঘাত করো। কারণ তাকে সভ্য বানাতে হলে, তাকে অসভ্য সমাজ আর সংস্কৃতি থেকে ফিরাতে হলে আঘাত করতে হবে, রসুল বলেছেন। আর আমরা আদর করতে করতে হাফ প্যান্ট পরাই, জাইঙ্গা পরায় কয়দিন পরে ছাড়বো, ঠিক কিনা জোরে বলুন। এই জন্য আমাদের বাচ্চাদের কোনো সময় যেন অসভ্য না হয়, সচেতন থাকবো। কোনো নৌজওয়ান যুবক বন্ধু পায়ের নিচে দইরা আজকে বলি, আব্বা আপনি কখনোই হাফ প্যান্ট পরেন না। আপনার 1 নাম্বার সতর খোলা থাকতেছে, 24 ঘন্টা ফরজ তরকের গুনাহ লেখা হইতেছে। 24 ঘন্টা আপনি সতর খোলার কারণে আপনি কি করতেছেন? ফরজ মানে সতর ডাকা, 24 ঘন্টা ফরজ, আপনি ফরজ তরকের গুনাহ। অনেকে চাষটলে বৈশা এইভাবে পায়ের পর পা দিয়া হাঁটু উদাম কইরা লঙ্গি খুলা বৈশা থাকে, 24 ঘন্টা সতর খোলার গুনাহ লেখা হইতেছে। এজন্য সতরের হিফাজত করব, মা বোন যারা আছি পর্দার সাথে চলবো। রব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন, আমাদের সবাইকে পর্দার সাথে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে সব ধরনের নির্লজ্জ কার্যক্রম থেকে হেফাজত করুন। একটু জোরে বলেন না আমিন। গুনাহ হইতেছে, আমিন বললে গুনাহ হইতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ উত্তম একটা সমাজ গড়ার তৌফিক দান করুন। বিশেষ করে এই যে এলাকা পাইথল, দক্ষিণ পাড়া, নূর এলাকা, মসজিদ সমাজ, এই যে সমস্ত যুবকরা করেছে, এই সমস্ত যুবকরা যেন আল্লাহর সেই মেহমানখানা জান্নাতে আদর্শ নৌজওয়ান হয়ে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন।